এবার আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হল একটি থলিতে 1,2,3,... 50 নম্বরযুক্ত 50টি টিকিট আছে। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 5টি টিকিট তোলা হয় এবং তাদের মানের ক্রমানুসারে x1 less than x2 less than x3 less than x4 less than x5 সাজানো হয়। x3 equal to 30 হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ প্রশ্নতে বলেছে যে একটি থলিতে 1 থেকে 50 নম্বরযুক্ত 50টি টিকিট আছে। উদ্দেশ্যহীনভাবে তোমাকে 5টি টিকিট তুলতে হবে, দিয়ে তাদের মানের ক্রমানুসারে অর্থাৎ এখানে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তাহলে x3 এর মান 30 হওয়ার সম্ভাবনা কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের আমরা অ্যান্সার করি। প্রথমেই আমরা ধরি নমুনা দেশ S এবং x ইকুয়াল টু 30 হওয়ার ঘটনা A। অতএব ns ইকুয়াল টু কত হবে? দেখো 1 থেকে 50 নম্বরযুক্ত 50টি টিকিট আছে, সেখান থেকে আমাকে 5টি টিকিট নিতে হবে। আমরা জানি 50টি টিকিট থেকে 5টি টিকিট নেওয়া যায় 50C5 প্রকারে। তাহলে ns ইকুয়াল টু হবে 50C5। দেখো এটা ক্যালকুলেশন করলে অনেক বড় মান হবে, তাই এটা আমরা ক্যালকুলেশন করলাম না, বা তোমরাও পরীক্ষার সময় এটা করবে না। প্রথম দুটি স্থান পূরণ করা যায় কত প্রকারে? অর্থাৎ দেখো তোমাকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। অর্থাৎ তোমার প্রথমে x1, তার থেকে বড় x2, তার থেকে বড় x3, তার থেকে বড় x4, তার থেকে বড় x5। তোমাকে x3 ইকুয়াল টু 30 হওয়ার সম্ভাবনা কত বলে? তাহলে x3 জায়গায় আমরা 30 বসিয়ে দিলাম। এবার দেখো প্রথম দুটি স্থান মানে x3 এর বাঁ দিকে কোন দুটো স্থান আছে? একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। এই দুটো স্থান পূরণ করতে হবে কতগুলি সংখ্যা থেকে? দেখো এই দুটি স্থানে যে সংখ্যাগুলি বসবে তার মান অবশ্যই 30-এর থেকে ছোট হবে, 30-এর থেকে বড় হতে পারে না, তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজানো হবে না। তাহলে x2 এবং x1 এই দুটো মান অবশ্যই 30-এর থেকে ছোট হবে। এবার দেখো 1 থেকে 50-এর মধ্যে 30-এর থেকে ছোট কতগুলো সংখ্যা আছে? না, 1 থেকে 50-এর মধ্যে 30-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 1 থেকে 29 পর্যন্ত, অর্থাৎ 29টি। তাহলে প্রথম দুটি স্থান আমাকে পূরণ করতে হবে 29টি সংখ্যা থেকে। তাহলে প্রথম দুটি স্থান 29টি সংখ্যা থেকে পূরণ করা যায় 29C2 প্রকারে। অর্থাৎ 29টা সংখ্যার মধ্য থেকে আমাকে দুটো সংখ্যা বাছতে হবে। যে দুটো সংখ্যা x1 এবং x2 এই দুটো স্থানে বসবে সেটা কত প্রকারে নেওয়া যায়? 29C2 প্রকারে। এবার এই নেওয়া সংখ্যা দুটো নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে কত প্রকারে? দেখি, ধরো তুমি যে সংখ্যা দুটো নিলে সেই দুটো সংখ্যা হচ্ছে 15 আর 9। তাহলে x1 এর স্থানে বসবে 9 আর x2 স্থানে বসবে 15, তবেই তোমার ছোট থেকে বড় হিসাবে সাজানো হবে। কখনোই x1 এর স্থানে 15 আর x2 স্থানে 9 বসবে না। যদি বসাও তাহলে সেটা ছোট থেকে বড় হিসাবে সাজানো হবে না। তাহলে নেওয়া সংখ্যা দুটি আমার কত প্রকারে নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে? না, এক প্রকারে।
তাহলে আমরা বলতে পারবো প্রথম দুটি স্থান পূরণ করা যায় 29C2 প্রকারে এবং প্রথম দুটি স্থানে পূরণ হওয়া সংখ্যা দুটি নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে এক প্রকারে। আবার পরের দুটি স্থান পূরণ করা যায় কত প্রকারে দেখি আমরা। পরের দুটো স্থান মানে হচ্ছে x3 জায়গায় তোমার বসেছে হচ্ছে 30, তাহলে পরের দুটি স্থান হলো x4 আর x5। এই x4 এবং x5 এর মান অবশ্যই 30-এর থেকে বড় হবে। এবার আমরা দেখি 1 থেকে 50-এর মধ্যে 30-এর থেকে বড় কতগুলো সংখ্যা আছে। না, 1 থেকে 50-এর মধ্যে 30-এর থেকে বড় সংখ্যা হচ্ছে 31 থেকে 50 পর্যন্ত, অর্থাৎ 20টি। তাহলে পরের এই দুটি স্থান পূরণ করতে হবে আমার 20টি সংখ্যা থেকে। তাহলে 20টি সংখ্যা থেকে দুটি সংখ্যা নেওয়া যায় 20C2 প্রকারে। আগের মতোই আমার নেওয়া সংখ্যা দুটো নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে এক প্রকার। তাহলে আমরা লিখতে পারি পরের দুটি স্থান পূরণ করা যায় 20C2 প্রকারে এবং পরের দুটি স্থানে পূরণ হওয়া সংখ্যা দুটি নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে এক প্রকার। অতএব n ইকুয়াল টু আমরা কত পাবো? না, n ইকুয়াল টু হবে 29C2 ইন্টু 1 ইন্টু 20C2 ইন্টু 1। তাহলে n ইকুয়াল টু আমরা লিখতে পারবো 29C2 ইন্টু 1 ইন্টু 20C2 ইন্টু 1 ইকুয়াল টু 29C2 ইন্টু 20C2। তাহলে আমরা NA আর NS এদের মান পেয়ে গেলাম। তাহলে আমরা সহজেই PA এর মান নির্ণয় করতে পারবো। চলো নেক্সট পেজে আমরা যাই। অতএব PA ইকুয়াল টু আমরা জানি NA বাই NS ইকুয়াল টু আমরা n এর মান বসাই। না, n এর মান হলো 29C2 ইন্টু 20C2 বাই NS এর মান হলো 50C5। এটাই হচ্ছে আমার উত্তর। অতএব নির্ণয় সম্ভাবনা ইকুয়াল টু 29C2 ইন্টু 20C2 বাই 50C5।